হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সরস্বতী পুজোর দিন সকালবেলা রেডি হয়ে পিমনিকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। তোমাদের তো বলেছি যে আমাদের বাড়ির পাশেই এখানে ঠাকুর হয়েছে, তো সেখানেই প্যান্ডেলে আর কি একটু এলাম। আর মানে পুজো এখনও দেরি আছে, পুজোর কাজকর্ম চলছে। আলপনা দেওয়াটা শেয়ার করেছিলাম, ফল কাটার সময় আমি যেহেতু ছিলাম না তাই দেখাতে পারিনি। এই দিকে চলছে লুচি ভাজা, ভাই এতক্ষণ লুচি ভাজছিল, আমি একবার বসেছিলাম, তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবাই এখন অপেক্ষা করছে কখন ঠাকুরমশাই আসবে আর পুজোটা হবে। আর সবাই মিলে গল্প করতে করতেই কাজকর্মগুলোও কিন্তু হচ্ছিল। আর আমাদের এই গ্রামে না খুব দেরি করে সরস্বতী পুজো হয়, অনেক ঠাকুর থাকে তো সেই জন্যই মনে হয়। कर दीजिए यूट्यूबर। আগুনে তাপে দিলে সব বলে ओम सरस महातंगी भगला कमला भुवनेश्वरी भैरवी धूम्बावती काली तारा छिन्नमस्ता विघ्नल गणेश स्वाहा ओम विष्णु स्वाहा ओम अन्नपूर्णा स्वाहा ओम ह्रीं दुर्गा स्वाहा ओम श्री लक्ष्मी स्वाहा सरस्वती स्वाहा आवरण देवतागणे स्वाहा आवरण देवतागणे स्वाहा गुरुराय स्वाहा सर्वस्व देवीगणे स्वाहा। তো দেখলে পুজো তো আমাদের হয়ে গেল, আর তারপরে এখন দুপুরবেলা। তো এখন আমি যাচ্ছিলাম পিমনিকে ভাত খাওয়াতে। আসলে 2 দিন আগেই পিমনির অন্নপ্রাশন হলো, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করেছি। আর তারপর দিন পিমনির উপোস ছিল, মানে ভাত খাওয়া যাবে না, আমাদের যে নিয়মটা থাকে আর কি। আর তারপরের দিন চিড়ে খেতে হয়, তো চিড়ে খাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তারপরের দিন হচ্ছে, মানে আজকে হচ্ছে আমাদের জাতির মানে আমাদের বংশের কারো বাড়িতে আর কি ভাত খেতে হয়। তো আমার একটা দাদার বাড়িতে আর কি যাচ্ছিলাম ভাত খেতে, তো মানে পিমনিকে খাওয়াতে আর কি। আর ওই দিকে দেখো চিকু আগে চলে গেছে, আর চিকু বলে কি সাইকেল ছাড়া যাবেই না। তো সকাল থেকে ও সেই সাইকেল নিয়ে পড়েছে, মানে যেখানেই যাচ্ছে ও ও সাইকেল নিয়ে যাচ্ছে, আমরা হেঁটে গেলেই বা। তো ও চিকুও যাচ্ছে, আর আমি বর্ষা আর পিমনি এই কজনেই আর কি যাচ্ছিলাম।
তো এই দেখো পিমনিকে খাওয়াচ্ছে। ও তো খেতে পারে না, অনেকটাই ছোট বাচ্চা, কিন্তু যে খাবারটাই দিচ্ছিল না ও কিন্তু টেস্ট করে করে দেখছিল। আসলে এতদিন দুধ খেয়ে এসছে তো, অন্নপ্রাশনের দিনেও তাই, যে খাবারটাই ওকে খাওয়াচ্ছিল ও মুখ নড়িয়ে টেস্ট করছিল এটা যে কেমন। দেখো এখনও আবার মুখটা এগিয়ে নিয়ে গিয়ে নিল যে কি দিচ্ছে আমাকে। খুব ভালোই লাগছিল, কিন্তু দেখো ও কিন্তু মুখ নড়িয়ে নড়িয়ে খাচ্ছে। খেতে না পারলেও ও যে লবণ লবণ টেস্টটা পাচ্ছে ওটাই হয়তো ভাবছে যে এটা আবার কেমন টেস্ট। তো যাই হোক, দেখো একটু জলও খাওয়াচ্ছে। তো এই দাদাটার বাড়ি মানে এই দাদাদের বাড়িতে আর কি খাওয়াচ্ছিলাম। আমি, পিমনি, বর্ষা আর চিকু এই কজনে এসেছিলাম। তো পিমনিকে খাওয়ানোর পর চিকুকেও খাইয়ে নিয়েছিলাম, আর আমি বর্ষা বাড়ি থেকে খেয়ে এসেছিলাম। আমাদেরকেও বলা হয়েছিল খাওয়ার জন্য, কিন্তু আজকে সরস্বতী পুজোর দিন তো, আর আমাদের বাড়িতে খিচুড়ি হয়, তো খিচুড়িই খেয়েছিলাম আমরা, সকাল থেকে না খেয়েছিলাম। তো তারপরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম পুজো হওয়ার সঙ্গে সঙ্গেই। পিমনি, তুমি ভাত খাচ্ছ? হ্যাঁ, কি খাচ্ছ? পায়েস খাচ্ছ? টেস্টি টেস্টি, ভাল লাগছে? ভাল লাগছে খেতে? হ্যাঁ চলো। আর খাওয়ার পরেই ওদের বাড়ির পাশেই পুকুরটা ছিল, তো এই দিকটায় একবার এলাম আর কি। আর পুকুরের ওই পাড়ে, ওই দূরে ব্ল্যাক কালারে দেখা যাচ্ছে, তো ওখানে হচ্ছে আমাদের ঠাকুর হয়েছে, আর তার পাশেই আমাদের বাড়ি। একটা বড় পুকুর আছে, আর পুকুরের এই পাড়ে আর কি আমরা এসেছি ভাত খাওয়ানোর জন্য, আর ওই পাড়ে হচ্ছে আমাদের বাড়ি। আর এই হাঁসগুলো দেখো এখানে জলে চড়ছে। আর বন্ধুরা মানে পুরো ভিডিওটাই আমাকে মিউট করে দিতে হচ্ছে, কারণ কি খুব জোরে জোরে গান বাজছিল। আমাদের গ্রামে অনেকগুলো ঠাকুর হয়েছে, আর সব জায়গাতেই খুব জোরে জোরে গান বাজছিল, তো সেই জন্য সব আমাকে আলাদাভাবে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, আমরা সবাই এসেছিলাম, মানে আমরা আসার পরে আবার ভাইয়ের একটা বন্ধু, তো ওরাও আবার এসেছিল। তো সবাই মিলেই এখন আর কি বাড়ি যাচ্ছিলাম, তো ভাবলাম যে পাশেই ঠাকুরটা হয়েছে, তো চলো তাহলে ঠাকুরটা একবার দেখে আসি, তাই বলে এখানে এলাম। আর এই যে দেখো ওদের বক্সগুলো বাজছে এখানে, আর এই যে প্যান্ডেলটা ওদের করা হয়েছে, আর এই হচ্ছে মা সরস্বতী। তো ঠাকুরটাও একবার তোমাদের দর্শন করালাম এখানকার। বর্ষা দেখো পিমনিকে নিয়ে নাচছে আর কি, গান বাজছে তো সেই জন্যই। আর তারপরে বিকেলবেলা আবার আমরা একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে যাব বলে। আমাদের গ্রামের মধ্যে অনেকগুলো ঠাকুর হয়েছে, তো ভাই বললো চলো তাহলে সবাই মিলে ঠাকুর দেখে আসি। তো চিকু, আমি, চিকু বাপ্পা, আর ওইদিকে ভাই, বর্ষা, পিমনি, আর আমাদের পাশের বাড়িরই একটা মানে ভাইয়ের বন্ধু আর কি, সম্পর্কে আমার দাদার ছেলে হচ্ছে। তো ও আর ওর বউ, ওদের আর কি নতুনই বিয়ে হয়েছে। তো এই কজন মিলেই আমরা এসেছিলাম ঠাকুর দেখতে, আর এই ঠাকুরটা তোমাদের শেয়ার করলাম, খুব সুন্দর ঠাকুরটা হয়েছে। আর তার পাশেই এই বাচ্চা মেয়েগুলো নাচ করছিল শাড়ি পরে, তো সেটাও একবার তোমাদের দেখাচ্ছিলাম। আর ওইদিকে মানে বক্স তো বাজছেই, তো বক্সের সঙ্গেই আর কি ওরা নাচ করছে। আর এই যে বললাম চিকু মানে সাইকেল ছাড়া আসেনি, সাইকেল নিয়ে এসেছে এখনও এদিকেও। আর মেয়েগুলো দেখো মানে কোমর দুলিয়েই যাচ্ছে। তো ওইখান থেকে পেরিয়ে আবার আর একটা পাড়াতে এলাম। এখানকার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, আর এই প্যান্ডেলটাও কিন্তু বেশ বড় করে হয়েছে, আর প্যান্ডেলটাও খুব সুন্দর দেখো। কাপড় দিয়ে আছে, কিন্তু দেখে মনে হচ্ছে যে সিঁড়ি সিঁড়ি মনে হচ্ছে। তো যাই হোক, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, ঠাকুরটাও খুব সুন্দর ছিল, প্রত্যেকটা ঠাকুরই কিন্তু অনেক সুন্দর ছিল। যতগুলো ঠাকুর হয়েছিল সবগুলো ভেবেছিলাম দেখাবো, কিন্তু একটা ঠাকুর আর দেখতে যাওয়া হয়নি। আর এইদিকে হচ্ছে চিকু প্রণাম করছিল, আর এইদিকে টোটো নিয়ে এসেছে আমার একটা মামা শ্বশুর। তো রাস্তাটা পার হবে, কিন্তু চিকু প্রণাম করছে, সেই জন্য আর কি যেতে পারছিল না। তো দাদু হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি হাসছিল। তো অনেকক্ষণ ধরে আর কি চিকু প্রণাম করছিল, তো শেষবেলা আবার টোটোটা নিয়ে এগিয়ে গেল। আর ঠাকুর দেখে আসার পরে আমরা এখানে একটু কুল খাচ্ছিলাম। আসলে সরস্বতী পুজোর আগে আমি কুল খাই না, তোমরা এরকম কারা থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো সরস্বতী পুজোর দিনেই আর কি কুল খাই, পুজো হয়ে গেছে, তো বিকেলবেলা কুল পেড়ে আনা হয়েছে গাছ থেকে, তো সেই কুল খাবো বলেই আর কি এদিকে আসা। সবাই দেখো নিয়ে বসে গেছে। তো তারপরে আবার সন্ধেবেলা ভাবলাম এই ঠাকুরটা তো দেখে আসা হয়নি, তো তাই জন্য আবার সন্ধেবেলা বেরিয়েছিলাম। তবে মানে আমরা তখন যারা যারা ছিলাম তাদের সঙ্গে নয়, এটা আবার আলাদা একটা দল।
তো পাড়ার আর কয়েকটা বোন ছিল আর কি, তো তাদেরকে নিয়ে এই ঠাকুরটা দেখতে এসেছিলাম। এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো আর এই দেখো, আমাদের গ্রামে না ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েগুলো সবাই শাড়ি পরে ঘুরতে যায় বিকেলবেলা। তো এই 5 জনকে দেখলাম, তাই তোমাদের একবার শেয়ার করলাম। আর তারপরে আমাদের প্যান্ডেলের এখানে ঢাক বাজছিল, আসলে সন্ধে আরতি হবে সেই জন্যই। তো আমি ভাবলাম হয়তো আরতি শুরু হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে এলাম। তো তাই একবার আমাদের ঠাকুরটাও তোমাদের সঙ্গে দর্শন করিয়ে নিলাম সন্ধেবেলা। সব ঠাকুর তো দেখালাম না, তাই আমাদেরটাও একবার দেখালাম।